গুঞ্জার মুখে ঝামা কষে আবারও এক হতে চলেছে ময়না আর রুদ্রর। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে রুদ্রের বাবা বড় মাকে বলতে থাকে, না না, রঞ্জা এখনো মানতে পারছে না যে রঞ্জা ভুল করেছে। তখনই বড় মা বলতে থাকে, বেশ, আমি মেনে নিলাম আমি ভুল করেছি, তোমাদের কাছে হাত জোর করে আমি ক্ষমা চাইছি, এবার হলো তো। তখনই সবাই অবাক হয়ে যায়। তারপরে বড় মা সেখান থেকে চলে গেলেই তখন গোলু বলতে থাকে, থাক না দাদা এসব কথা, আগে আমরা নিজেরাই সবাই বসে কিছু একটা ঠিক করি, তারপরে না হয় বড় বৌদির সঙ্গে কথা বলা যাবে। তখন এই কথা বলে সবাই সবার মতো চলে গেলেই মেজমা হাসতে থাকে। তারপর দেখা যাবে মেজমা আড়ালে গিয়ে গুঞ্জাকে ফোন করে, আর ফোন করে সবটা বলতে থাকে, আর বলতে থাকে, গুঞ্জা, ইস তুমি যদি তখন দিদিভাইয়ের মুখখানা দেখতে না, তাহলে তুমি অবাক হয়ে যেতে। ইস কি মুখটা না হয়েছিল। আর সবাই না এখন ময়নার এগেনস্টে চলে গেছে, বুঝতে পেরেছ? আর ওই দিদিভাইও না ময়নাকে এখন আর পছন্দ করে না, ময়নার এগেনস্টে চলে গেছে সেও। তখন গুঞ্জা বলতে থাকে, না না, সেটা হতেই পারে না। তখনই মেজমা বলতে থাকে, শোনো, সেটা যদি নাও হয় না, তারপরেও কেউ না আর বড়দির কথা শুনবে না। এবার না তুমি নেমে পড়ো, তুমি কিছু একটা প্ল্যান করো। তখন গুঞ্জা বলতে থাকে, কি যে বলো না তুমি, এখনো ময়না আর রুদ্রের ডিভোর্সটাই হলো না, আর এখন কিনা আমি ও বাড়িতে গিয়ে বলবো রুদ্রকে আমাকে বিয়ে করতে। তখন মেজমা বলতে থাকে, না না, তোমাকে এসে বলতে বলেছে কে, কিন্তু তুমি প্ল্যান করো কি করবে, বুঝতে পেরেছো? লোহা গরম থাকতে থাকতেই না হাতুড়ি দিয়ে মারতে হয়। তখন এই কথা শুনে গুঞ্জা অবাক হয়ে যায় আর বলতে থাকে, ঠিক আছে, দেখছি আমি কি করা যায়। তখন মেজমা খুশি হয়ে যায়। অন্যদিকে দেখা যাবে ময়না আর সুপর্ণা কলেজ থেকে আসে। তখন সুপর্ণা বলতে থাকে, জানো না ধানসিঁড়ি, আমি যে তুমি আমার রুমমেট হওয়াতে কতটা খুশি হয়েছি কি বলবো, অনেকটা নিশ্চিন্ত হয়েছে। আর সবাই তো আমাকে একটা কথা বলছিল। তখন ময়না বলতে থাকে, কি বললো? তখন সুপর্ণা বলতে থাকে, সবাই বলছিল এতদিন তো একা থাকতি, কত আফসোস করেছিস, এখন দেখ এমন একজন রুমমেট পালি না, কি ভালো হয়েছে। তখনই এই কথাতে ধানসিঁড়ি বলতে থাকে, না না সুপর্ণা, কি যে বলো না তুমি। তখন সুপর্ণা বলতে থাকে, হ্যাঁ বিশ্বাস করো, তোমার মতো মেয়ে যে আমি আমার রুমমেট হিসেবে পেয়েছি সেটা আমার অনেক ভাগ্য। তোমার জন্য আমার রেজাল্ট আমি ভালো করতে পারবো। তখনই ময়না বলতে থাকে, না না, তোমার রেজাল্টও ভালো নিশ্চয়ই, না হলে কি ডাক্তারি পড়তে পারতে। তখন সুপর্ণা বলতে থাকে, না না, তোমার মতো নয়, তাহলে তুমি এত ভালো রেজাল্ট করো, এমনি এমনি তো নয়। তারপরে সুপর্ণা বলতে থাকে, আচ্ছা ধানসিঁড়ি, একটা কথা বলি, আমার বাড়ি না হয় মুর্শিদাবাদে, সেই জন্য আমি হোস্টেলে থাকছি, কিন্তু তোমার শ্বশুর বাড়ি তো কলকাতাতেই, তাহলে তুমি কেন হোস্টেলে থাকছো? তখন ময়না সুপর্ণাকে বলতে থাকে, দেখো সুপর্ণা, তোমার বাড়ি দূরে, কিন্তু আমার কাছের মানুষগুলা দূরে। তখন এই কথা শুনে সুপর্ণা আর কিছুই বলে না, অবাক হয়ে ময়নার দিকে তাকিয়ে থাকে। ওইদিকে দেখা যাবে রৌদ্রর ময়নার আর রৌদ্রের ছবি দেখতে থাকে আর বলতে থাকে, ময়না তুমি একা লড়াইটা করছো তো বাইরে থেকে, আমিও তোমার জন্য লড়াই করব, আমিও তোমার জন্য অপেক্ষা করব। তখন এই কথা ভেবেই রৌদ্রের চোখ বেয়ে জল পড়তে থাকে। তখনই বজ্র আসার এসে বলতে থাকে, কি রে দাদা ভাই, সবাইকে দেখাচ্ছিস তুই ভালো আছিস, আর এখানে জল ফেলছিস। তখনই রৌদ্র বলতে থাকে, আসলে বজ্র, কি বলবো, আমি যদি কষ্টে আছি জানতে পারে মা তো কষ্ট পাবে বল, সেই জন্যই। আর ভাবিস না, আমি ঠিক আছি। তখন বজ্র বলতে থাকে, যাই বলিস না কেন দাদা ভাই, এবার কিন্তু ময়না বাড়াবাড়ি করছে। তখনই রৌদ্র বলতে থাকে, না রে, ময়না কেন বাড়াবাড়ি করবে, ময়নার কি আত্মসম্মান বোধ নেই? আর বিশেষ করে আমার থেকেও বেশি আত্মসম্মান বোধ আছে ময়নার, তাই তো ও এতটা জেদি। আসলে আমরাই তো ওকে ভুল করেছিলাম সেদিন, কেন ভিডিওটা দেখে আমি বলিনি যে না, এরকম কাজ ময়না করতে পারে না, কখনোই করতে পারে না, কেন বললাম না বলতো? সেটাই তো আমার ভুল, আমি কেন ময়নাকে অবিশ্বাস করলাম। এখন না যা কিছু হচ্ছে আমার জন্য হচ্ছে, ঠিক হয়ে যাবে, তুই চিন্তা করিস না। দেখ তো, তুই আমাকে খাবার খাওয়ার জন্য ডাকতে এসেছিলি তো, চল চল, এবার না আমরা জমিয়ে সবাই খাওয়া দাওয়া করবো, ঠিক আছে? তখনই বজ্র মুখটা ভার করে দাঁড়িয়ে থাকলে রৌদ্র বলতে থাকে, আরে মুখে মশা ঢুকবে তো, চল, আর নিচে গিয়ে আবার কাউকে কিন্তু এসব কথা বলবি না। তখন বজ্র বলতে থাকে, ঠিক আছে দাদা ভাই। অন্যদিকে দেখা যাবে গুঞ্জা বসে আছে। তখনই গুঞ্জার মা আর বাবা আসে। তারপরে গুঞ্জাকে বলতে থাকে, গুঞ্জা কি খাবি বলতো? তখন গুঞ্জা বলতে থাকে, যা বানাবে তাই খাবো। আচ্ছা, আমি না কালকে একটু বেরোবো। তখন গুঞ্জার মা বলতে থাকে, সে তো সবসময় বেরোস কেন? তখন গুঞ্জা বলতে থাকে, না, রাতে ফিরতে একটু দেরি হবে তো, তাই আর কি বললাম। আসলে আমার এক বন্ধুর, তার বিয়ে তো, তাই আশীর্বাদ না কি যেন আছে, সেখানেই যাব। তখনই গুঞ্জার মা বলতে থাকে, তোর বন্ধুর আশীর্বাদ? তখন গুঞ্জা বলতে থাকে, হ্যাঁ তুমি চিনো তো সঞ্চিতা? তখন গুঞ্জার মা বলতে থাকে, হ্যাঁ, ওরই তো শুধু বিয়ে হওয়া বাকি আছে তাই তো? তখন গুঞ্জা বলতে থাকে, হ্যাঁ মা, ও বলেছিল যে পড়াশোনা শেষ করে তারপর বিয়েটা করবে, তাই ওর পড়াশোনা শেষ, এখন বিয়ে করছে। তখন গুঞ্জার মা বলতে থাকে, দেখ সবাই তো সবার জীবনটাকে গুছিয়ে নিচ্ছে, তুই তো বিয়ের কথা বলছিস না গুঞ্জা? তখন গুঞ্জা বলতে থাকে, হ্যাঁ মা, আর তোমরাও তো এগোচ্ছ না। তখন গুঞ্জার মা আর বাবা বলতে থাকে, কেন গুঞ্জা, তুই তো বিয়ের জন্য রাজি হস না, তাহলে বিয়ে কি করে দেবো তোকে আমরা? তখন গুঞ্জা বলতে থাকে, সেটা তো আগের কথা মা, এখন তো আমি না করিনি। তখন গুঞ্জার বাবা বলতে থাকে, গুঞ্জা তুই কি বিয়েতে রাজি আছিস? তখন গুঞ্জা বলতে থাকে, হ্যাঁ বাবা, আমি ভেবে দেখলাম যে তোমরাও তো অপেক্ষায় আছো আমার আমার জন্য,
আর আমি বা তোমাদের আর কত কষ্ট দেব? যা শুনে গুঞ্জার বাবা খুশি হয়ে যায় আর বলতে থাকে, সত্যি? তখন গুঞ্জা এই কথা বলে চলে গেলেই তখন গুঞ্জার মা মনে মনে বলতে থাকে, গুঞ্জা হঠাৎ করে বিয়ের জন্য রাজি হয়ে গেল, ব্যাপারটা কি? তখন এই কথা ভাবতে থাকে উনি। ওদিকে দেখা যাবে রাতভর একা জেগে জেগে পড়তে থাকে ময়না আর রৌদ্রের কথা ভাবতে থাকে। হঠাৎ করে ঘুমিয়ে পড়ে। তখন রৌদ্রকে স্বপ্নে দেখতে থাকে ময়না। তারপর সকালবেলা দেখা যাবে যখনই সুপর্ণা উঠে দেখতে পায় যে ধানসিঁড়ি সে বই নিয়ে ঘুমোচ্ছে। তখন সুপর্ণা বলতে থাকে, দেখেছো ঘুমোচ্ছে, তাও আবার বইয়ের উপরে। এই মেয়ে ভালো রেজাল্ট করবে না কেন? তারপরে সুপর্ণা তাড়াতাড়ি করে কফি বানায়। কফিটা ময়নার সামনে রাখলে ময়না দেখতে পায় যে রৌদ্র ওর জন্য কফি বানিয়ে এনেছে। তখন ময়না বলতে থাকে, ডাক্তার বাবু, আপনি কেন কফি আনতে গেলেন কোন তো? তখন রৌদ্র বলতে থাকে, ময়না ঘুমোলে হবে? উঠতে হবে তো, তোমাকে ভালো করে পড়াশোনা করতে হবে, ডাক্তার হতে হবে, আমার মুখ উজ্জ্বল করতে হবে তো, তুমি কিন্তু আমাকে কথা দিয়েছো যে তুমি বড় ডাক্তার হবে। তখনই ময়না বলতে থাকে, হ্যাঁ ডাক্তার বাবু, আমি কথা দিয়ে কখনো কথা না রাখি না। তখনই এই কথাতেই সুপর্ণা বলতে থাকে, ধানসিঁড়ি, ধানসিঁড়ি। তখনই ময়না ঘুম ভেঙে যায়। আর ময়না বলতে থাকে, সুপর্ণা তুমি? তখন সুপর্ণা বলতে থাকে, হ্যাঁ। বিড়বিড় করে কাকে আপনি আপনি করে কথা বলছিলে? তখনই ময়না বলতে থাকে, না না কাউকে না, দাঁড়াও আমি ফ্রেশ হয়ে আসছি। এই বলে ময়না ওয়াশরুমে চলে যায়। তারপরে দেখা যাবে ওয়াশরুম থেকে আসলে সুপর্ণা বলতে থাকে, আচ্ছা ধানসিঁড়ি, একটা কথা বলো তো, তুমি ডক্টর দাশগুপ্তকে ভাবছিলে তাই তো? তার সঙ্গে স্বপ্নে কথা বলছিলে? তখন ময়না চুপ হয়ে যায় আর বলতে থাকে, কি বলছো? তখন সুপর্ণা বলতে থাকে, হ্যাঁ, কলেজে শুনেছি তো, আসলে তোমার আর ডক্টর দাশগুপ্তের কথা, তাই আর কি জিজ্ঞাসা করলাম। তখন ময়না বলতে থাকে, হ, আচ্ছা এসব কথা বাদ দাও না, তুমি তোমার কথা বলো, কে কে আছে তোমার পরিবারে? তখন এই নিয়ে সুপর্ণার সাথে কথা বলতে থাকে। হঠাৎ করে সুপর্ণা বলতে থাকে, আচ্ছা তুমি ডক্টর দাশগুপ্তর উপর রাগ করেছো কেন ধানসিঁড়ি? কি জানতে পারি ব্যাপারটা? তখন ময়না বলতে থাকে, দেখো এই নিয়ে না আমার কথা বলতে ইচ্ছে করে না। তখন সুপর্ণা বলতে থাকে, ঠিক আছে, কথা না বলো না বলো, কিন্তু বলো তো তোমাদের গ্রামের কথা বলো। তখন ময়না নিজের গ্রামের কথা বলতে থাকে। ওইদিকে দেখা যাবে রৌদ্র হসপিটালে যায়। তারপরেই রৌদ্র ময়নার কথা ভাবতে থাকে আর ভেবে খুশি হয়ে যায়, হাসতে থাকে সে আগের কথাগুলো ভেবে। এইদিকে ময়নাও কলেজে আসে। তখনই সীমা ময়নাকে স্যান্ডউইচ দেয় আর দিলে তখনই ময়নার সে রৌদ্রের কথা মনে পড়ে যায় যে রৌদ্রের স্যান্ডউইচ অনেক পছন্দ ছিল। তারপরে তা ভেবেই ময়না বলতে থাকে, না না সীমা, আসলে আমার না খেতে ইচ্ছে করছে না। তখন আরেকজন বলতে থাকে, এই তো ধানসিঁড়ি একটু আগে বলছিলে তোমার ক্ষুধা পেয়েছে, সকালে কিছু খাওনি তাহলে? তখন ময়না বলতে থাকে, হ্যাঁ খাইনি তো, কিন্তু এখন না খাইতে ইচ্ছা করতেছে না, আর পরে খাইয়ে নেবো, তোমরা একটু ভেবো না। ঠিক তখনই দেখা যাবে ময়নার নতুন একজন ফ্রেন্ড সেখানে এসে হাজির হয় আর বলতে থাকে, এভাবে না খেয়ে থাকলে হবে ধানসিঁড়ি, খেতে হবে তো, তাহলেই না সুস্থ থাকবে, ভালো করে পড়াশোনা করবে। যা শুনে ময়না অবাক হয়ে তাকিয়ে থাকে আর সবাই অবাক হয়ে সেই নতুন ছেলেটাকে দেখতে থাকে। তখনই ছেলেটা এসে বলতে থাকে, ধানসিঁড়ি চলো, এবার আমার সঙ্গে চলো, ক্যান্টিনে গিয়ে কিছু খেয়ে নেবে। তখনই ময়না বলতে থাকে, কেন, আপনার লগে কেন যাবো আমি খাইতে? তখনই ছেলেটা বলতে থাকে, আমি তো তোমার নতুন বন্ধু। তো বন্ধুরা, এই বন্ধু তাহলে কি বন্ধু নাকি শত্রু, তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাও। ধন্যবাদ।